একটা সুন্দর, একটার চেয়ে একটা পুষ্টিময়। কিন্তু আমি জিবরাইল কোনো বোরাককে পছন্দ করি নাই। আমি সেখান থেকে এমন একটা বোরাককে পছন্দ করলাম, যদিও বা খেংলা, যদিও বা শক্তি নাই, যদিও বা মজবুত না, এরপরেও আমি এই বোরাককে পছন্দ করে নিলাম, কারণ এই বোরাকের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত রয়েছে। এই আমার মুহাম্মদপুরের আশিক রাসূল ভাইয়ারা, সেই জন্য বলতে চেয়েছিলাম, রিকশাওয়ালা হলেও নবীর উম্মত, তারা গাড়িওয়ালা হলেও নবীর উম্মত, আপনি ভ্যান গাড়িওয়ালা হলেও নবীর উম্মত, আপনি প্রফেসর হলেও নবীর উম্মত, আপনি ডক্টরি ডিগ্রি পাস করলেও নবীর উম্মত। সেই জন্য আমি বলতে চেয়েছিলাম, একজন কৃষকও যদি হয়, একজন গরিবও যদি হয়, যার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, ওই রাসূলুল্লাহর মুহাব্বত করে নেওয়ালা রিকশাওয়ালা দুনিয়ার নবী বিদ্বেষী প্রফেসর ডক্টরের চাইতে কোটি কোটি গুণ আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমটাই হচ্ছে আসল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, নবীর প্রেমটাই হচ্ছে আসল, নবীর মুহাব্বতটাই হচ্ছে আসল। নবীর মুহাব্বতের ভিতরে কোনো প্রশ্ন নাই, ঠিক কিনা বলেন? নবীর মুহাব্বতের ভিতরে কোনো ফতোয়া নাই। ফতোয়াবাজি সব জায়গার মধ্যে খাটে, কিন্তু নবীর মুহাব্বতের ভিতরে ফতোয়া কাটে না। নবীর মুহাব্বত, নবীর ইশক যার ভিতরে থাকবে, নবীর মুহাব্বতের কারণে যদিও বা একজন রিকশাওয়ালা হয়, ওই নবীর মুহাব্বত, নবীর প্রেমের উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চেহারা যখন মলিন হলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ইনি তো আহকামুল হাকিমিন, ইনি তো আলিমুম বিজাতিস সুদূর, ইনি তো সব কিছু জানেন। আমার নবীর চেহারা কি জন্য মলিন হলেন, কি কারণে মলিন হলেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই রজবের 27 তারিখে আল্লাহর প্যারা হাবিবকে মেহমান বানিয়ে পেরেশানি দূর করার জন্য, দুঃখ দুর্দশা দূর করার জন্য আল্লাহ পাকের দিদার দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা মাস, পবিত্র মাস, যেই মাসের মধ্যে আল্লাহর প্যারা হাবিব আল্লাহর সাথে দিদার লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দিদার করার মাস, আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাস, আল্লাহর সাথে কথা বলার মাস, আল্লাহর সাথে সরাসরি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহকে উপহার স্বরূপ দেওয়ার মাস, নামাজ পাওয়ার মাস, নামাজ নাজিল হওয়ার মাস। এটাই হচ্ছে পবিত্র মাহে রজব মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি পেরেশানির মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। আমার নবী চাচা বিদায় নেওয়াতে একটু শোকাহত হলেন, কারণ আমার নবীর সর্বশ দুর্দশার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমার রাসূলের চাচা যান, ইনি সবসময় ছায়া হয়ে থাকতেন। সেজন্য অনেক পেরেশানির মধ্যে আমাদের প্রত্যেকেরই কলিজার টুকরা আম্মা যান, রাসূলুল্লাহর প্রথম বিবি আম্মা যান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, আমার নবী চিন্তিত অবস্থায়, আমার রসুল পেরেশানির মধ্যে, রাসূলুল্লাহর চাচাতো বোন ছিলেন উম্মে হানি, উম্মে হানির ঘরের মধ্যে ইনি অবস্থান করতেছিলেন। কিতাবের মধ্যে আসতেছে আমার রসুল সেখানে তন্দ্রা যাচ্ছিলেন, 9 গুম, আবার একেবারে গুমও নয়, একেবারে আপনার জাগ্রত নয়। আমার রসুলের আপনার হেলান দিয়ে যখন রসুল চিন্তিত ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তা করতেছিলেন চাচার জন্য, চিন্তা করতেছিলেন নিজের কলিজার টুকরা বিবির জন্য, ওই মুহূর্তে আমার নবী যখন একটু পেরেশানি অনুভব করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কি দেখো না আমার রসুল পেরেশানি ভোগ করতেছে, আমার রসুল চিন্তিত, আজকে আমার রসুল চিন্তিত হবে, আমার রসুল পেরেশানি হবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবো না। আমি আল্লাহর কুদরতের মঞ্চা হচ্ছে আমার রসুলকে আমি আল্লাহর নাম কানে নিয়ে আসবো, আমি আল্লাহর নাম কানে নিয়ে
করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের পেরেশানিকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আমার নবীজির চাচাতো বোন উম্মা খানির ঘরের মধ্যে জিবরাইল আসলেন। আসার পরে দেখতেছেন আমার রাসূল আরাম ফরমাচ্ছেন। জিবরাইল ডাক দিয়ে আবারই তাআলা, আপনার প্যারা হাবিব তো আরাম ফরমাচ্ছেন, আপনার নবী তো আরাম ফরমাচ্ছেন, আপনার হাবিব তো ঘুমাচ্ছেন। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিব যদিও বা ঘুমায়, আমার হাবিবকে ডাকা যাবে না, আমার হাবিবকে জাগ্রত করা যাবে না। আমার হাবিবকে যদি তোমাকে ডাকতেই হয়, আমার হাবিবের কদমের মধ্যে তুমি জিবরাইলের 2 টুটকানা লাগিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর প্যারা নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন উসসুরে বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন ঘুমাচ্ছিলেন। সাইয়েদনা জিবরাইল এসে নবীজির কদম মোবারকের দিকে চলে গেলেন। আমার নবীজির কদম মোবারকের দিকে যাওয়ার পরে আমার নবীজির পা মোবারকের মধ্যে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার টুটকানা যখন লাগিয়ে দিলেন, সাথে সাথে ঠান্ডা ঠান্ডা যখন অনুভব হলো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, অনেকেই বলে ঘুমন্ত অবস্থায় হয়েছে, রাসূলুল্লাহর মেরাজ জাগ্রত অবস্থায় হয় নাই, রাসূলুল্লাহর মেরাজ ঘুমন্ত অবস্থায় হয়েছে। সেই জন্য আমার মায়েরা গভীর মনোযোগ, আমি আপনাদেরকে আজকের মাহফিল থেকে বর্ণনা দিতে চাই। আমার নবী ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, 2 জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবীর মেরাজ একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 10 বার নয়, আমার নবীজির মেরাজ কিতাবের ভিতরে আসতেছে 34 বার নবী মেরাজ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি 34 বার মেরাজ করেছেন। আমার মায়েরা 34 বারের মধ্যে 33 বার নবীজি স্বপ্নের মধ্যে মেরাজ করেছেন, স্বপ্নের মধ্যে সফর করেছেন, স্বপ্নের মধ্যে দিদার লাভ করেছেন। আর যেই মুহূর্তে, যেই সময়ের মধ্যে উম্মা খানির ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন, ওই মুহূর্তে যেই মেরাজ সংগঠিত হয়েছে 27শে রজব, এই রাতের মধ্যে যেই মেরাজ সংগঠিত হয়েছে, ওই মেরাজ স্বপ্ন যুগে নয়, এই মেরাজ হয়েছে সশরীরে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীজির সশরীরে যে মেরাজ করেছেন, সেটা কোরআন দ্বারা সাব্যস্ত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুবহানাল্লাযী আসরা, ওই পবিত্র সত্তা, ওই মহান সত্তা আল্লাযী, যিনি সফর করিয়েছেন, আল্লাযী যিনি সফর করিয়েছেন আল্লাহর প্যারা নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে, কারণ আব্দ বলা হয় তাকে যার শরীর এবং রূহ উভয় থাকে, তাকে আব্দ বলা হয়। ওই আব্দিহি মানে আমার রাসূলকে সফর করিয়েছেন। কতটুকু সফর করিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আমার নবীকে মেরাজ রজনীর মধ্যে আমার হাবিবকে উম্মা খানির ঘর থেকে আমি আমার রাসূলকে সফর করিয়েছি। কতটুকু সফর আল্লাহ করিয়েছেন? আল্লাহ বলেন, মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে হারাম
থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহর প্যারা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সফর করিয়েছেন। সেই জন্য সাইয়েদনা জিবরাইল এসে আমার নবীকে যখন চুম্বন করলেন, আমার নবী জাগ্রত হয়ে গেলেন। নবী ছিলেন ঘুমন্ত আর তন্দ্রার মধ্যে। আমার নবী যখন জাগ্রত হলেন, নবীকে জিবরাইল সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে আমি জিবরাইল সালাম পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে সালাম দিয়েছেন, আপনি সালাম গ্রহণ করুন। আমি জিবরাইল সালাম দিলাম, আপনি সালাম গ্রহণ করুন। আমার নবীকে সালাম দেওয়ার পরে আপনি কি কারণে এসেছেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য আসলাম, এই কারণে আসলাম। কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনি পেরেশানি হয়েছেন, আপনি চিন্তিত হয়েছেন। লামকানের খোদা আপনি রাসূলকে জমিন থেকে লামকানে নিয়ে যাবে। আরেকটু করে বলুন সুবহানাল্লাহ। উম্মে খানি কি ঘর কমলি वाले, उम्मे खानी की घर कमली वाले, सुरुखे तो जिब्रील आए और बोलो है ये हुक्म रब है। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি জিবরাইলের হুকুম নয়, এটা আপনাকে মেরাজ নিয়ে যাওয়া, আসমান পাড়ি দিয়ে আপনার সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর দিদারে যাওয়া, এটা আল্লাহ পাকের হুকুম এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মে খানি কি ঘর কমলি वाले, सुरुखेती जिब्रील आए और बोलोगे ये हुक्म रब है, जल्दी महबूबो को मेरे लाओ, आने वाला है महबूब मेरा। बोलना, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजाओ, अर्श कुर्सी फरिश्तों सजाओ, आने वाला है, आने वाला है, आने वाला है, आने वाला है, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजाओ, अर्श कुर्सी फरिश्तों सजाओ। আল্লাহ ডাক দিয়ে বলো, ও জিবরাইল, আমার নবী তো জমিন থেকে লামকানে আসবে, সুতরাং ওই ফেরেশতা, যেই ফেরেশতা আসমানে আসে, তাদেরকে একটু বলে দাও আসমানকে সাজিয়ে দেওয়ার জন্য। আর একটু ধরে বলুন না সুবহানাল্লাহ। কি আসলে আসমানকে সাজাতে হবে, আসমানকে সাজাতে হবে। সেই জন্য ফেরেশতারা পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে আমার নবী লামকানে যাবে। আসমানের ফেরেশতা আসমানকে সাজিয়ে দিয়েছেন নবীর জন্য। ও আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, রসুল প্রেমিক ভাইয়েরা, মহেশখালীর মোহাম্মদপুরের আশেক রসুল গাউসিয়া কমিটির বাবারা, আপনারাই বলুন, আমরাও নবীর প্রেমে, নবীর মোহাব্বতে আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? আমাদের এলাকাকে সাজাতে চাই কি চাই না? নবীর মেরাজুন নবী এটা সাধারণ কোন রাত নয়। এই মেরাজুন নবীর মাধ্যমে আমার নবী যে ইমামুল আম্বিয়া, সেটার প্রমাণ মেরাজুন নবীতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরাজুন নবী আজকে অনেকেই পালন করে না। আমি বললে আপনাদের মন অনেকের খারাপ হতে পারে। মেরাজুন নবী আজকে অনেক মসজিদ রয়েছে, অনেক এলাকা রয়েছে,
হয়েছে, দেখবেন সবাই ঘুমান্ত, মসজিদের ইমাম ঘুমান্ত, মসজিদের খতিব ঘুমান্ত, মসজিদ পরিচালনা কমিটি ঘুমান্ত, এলাকার মানুষ ঘুমান্ত। ও মোহাম্মদপুরের আশিকের রাসূল ভাইয়েরা, আপনাদের এলাকার মধ্যে ঘুম নাই কেন? আপনাদের মা বোনেরা, আপনাদের এলাকার মানুষগুলা মসজিদে কেন মেরাজুন নবী পালন করে? বলে এই জন্য করে, কারণ আমাদের অন্তর, আমাদের কলবের সাথে আমার নবীর সাথে কানেকশন করে দিয়েছেন আল্লাহ। আরেকটু ধরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কলবের সাথে, আমাদের অন্তরের সাথে মদিনাওয়ালার কানেকশন করে দিয়েছেন কে? সেই জন্য মরা কলব যদি জিন্দা করতে হয়, নবীর জিকির, নবীর তাজকারা, নবীর দুরূদ শরীফের প্রয়োজন আছে না নাই? আরেকটু ধরে বলে আছে না নাই? সেই জন্য আমার নবী মেরাজে যাচ্ছেন। আহারে, মেরাজের অনেক ঘটনা, দিন রাত শেষ হয়ে যাবে, আমি শেষ করতে পারবো না আমার এই জবান দিয়ে। ক্ষুদ্র জবানে, ক্ষুদ্র জ্ঞানে মেরাজের আলোচনা করা সম্ভব নয়। এরপরেও আমি মনস্থ করেছি যে মেরাজ, আজকে মেরাজ যদি আমরা সবাই মেনে নিতাম, নবী যে সর্বশ্রেষ্ঠ, নবী যে আমাদের মতো নয়, রসুল যে ইমামুল আম্বিয়া, সেটা কোরআন হাদিস আর তালাশ করতে হতো না। শুধু একটা সাবজেক্ট, মেরাজুন নবী যদি তালাশ করত, ঠিক কিনা বলেন? কারণ মেরাজুন নবী প্রমাণ দিচ্ছে তো আমার রসুল কেমন নবী। কেউ দেখতে চাইলেও দেখাবো, বসতে চাইলেও বসবো ইনশাল্লাহ। মেরাজুন নবী নিয়ে কেউ যদি মেরাজুন নবী না যায়, মেরাজুন নবী এটা করা যাবে না, এটা বেদাত, এটা তো বললেই তো বরং ও গুনাহগার হবে নয়, বরং ও কুফরি করবে, ঠিক কিনা বলেন না? হুজুর কেমনে বললেন? কারণ আল্লাহর কোরআন বলছেন মেরাজ হয়েছে নবীর। এখন আমি যদি কোরআনের আইনের বিরুদ্ধে চলে যাই, আমি কি করলাম? কুফরি করলাম। তওবা করতে হবে কি হবে না? সেই জন্য আমার মোহাম্মদপুরের আশিকের রাসূল ভাইয়ারা, এই মেরাজুন নবী থেকে আমি কয়েকটি মুষ্টিময়, যেগুলা আমাদের ঈমান মজবুত হবে, আমাদের ঈমান আকীদা মজবুত হবে, মোহাম্মদপুরের এলাকার মানুষের অন্তরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম জাগ্রত হবে, সেই বিষয়ে আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, প্রত্যেকে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমার মুসল্লি কেরাম বাবারা, মেরাজুন নবী এটা আমাদের ঈমান আকীদাকে কি করবে? মজবুত করবে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আসছেন, প্রত্যেকে বলেন মারহাবা। যোগ্য একজন মানুষ আপনারা পেয়েছেন এলাকায়। কম কিছু শিক্ষিত মানুষ থাকার কারণে এলাকার নতুন প্রজন্ম যারা আসবে, তারা শিক্ষার আলো দেখবে, ভালো কিছু দেখবে, ঠিক কিনা বলেন? ভালো কিছু দেখবে। আবার শিক্ষা দুই ধরনের। কয় ধরনের? একটা শিক্ষা, যেই শিক্ষার কারণে নিজেও জাহান্নামে যাবে, এবং ওই শিক্ষা মানুষকে দেওয়ার কারণে ওই মানুষগুলাকে নিয়ে সহ জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা একেবারে হাতকে, অন্তরকে শক্ত করে বলতে পারবেন, আমাদের এলাকায় একজন আলেম আছে, আমার ভাই আজকের মাহফিলে এখানে যিনি মসজিদের সেক্রেটারি সহ, ওনারা শিক্ষিত। কিন্তু শিক্ষিত, আমি বলেছিলাম শুধু শিক্ষিত হলে হবে না, শিক্ষিত হলে তার ভিতরে নবীর প্রেম থাকতে হবে, ঠিক কিনা বলেন? শিক্ষিত শিক্ষিত আমি বুঝি না, নবীর প্রেম যার অন্তরে নাই, সে বড় মুহাদ্দিস হলেও, মুফাসসির হলেও, সে বড় ফিকহবিদ হলেও নয়, সে যত বড় ডক্টর ডিগ্রিওয়ালা হোক না কেন, নামের আগে যদিও বা ডক্টর লেখা হয়, তার শিক্ষার কোনো দাম আছে? নাই। যতক্ষণ পর্যন্ত তার অন্তরে নবীর মহব্বত নাই, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে নবীর সাথে অন্তরের
সাথে কানেকশন ঠিক নাই, ততক্ষণ তার শিক্ষার কোনো দাম নাই। ওই শিক্ষার দাম আছে, ওই মানুষের দাম আছে, ওই রিক্সাওয়ালার দাম আছে, ওই ঠেলাগাড়িওয়ালার দাম আছে, ওই দিন মজুরের দাম আছে, ওই কৃষক ভাইয়ের দাম আছে, ওই মাটি কাটনেওয়ালার দাম আছে, যার অন্তরের সাথে আমার নবীর সম্পর্ক। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, নবীর গোলাম হিসেবে কবুল করুক। এই মাহফিল তো নবীর গোলাম বানানোর জন্য, ঠিক কিনা? এই মাহফিল নবীর শিক্ষা দেওয়ার জন্য। এই মাহফিল যারা বলে নবী কিছু জানে না, নবী দেওয়ালের পিছনের কবর জানে না, এই মাহফিল হচ্ছে মেরাজুন নবী হচ্ছে তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আঙ্গুল দিয়ে দেখো নবী কি জানে, ঠিক কিনা বলে? এই মাহফিল তাদের জন্য যারা নবীকে রাখাল বলে সম্বোধন করে, তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। নবী রাখাল ছিলেন না, বরং নবী ছিলেন উম্মতের জন্য জিম্মাদার, ঠিক কিনা বলেন না? নবী ছিলেন ইমামুল আম্বিয়া। আমার নবী রাসূলুল্লাহর ঘরের মধ্যে যখন সন্তান আসতেন, এক একজন সন্তান ইন্তেকাল হয়ে যেত। কি হয়ে যেত? ইন্তেকাল হয়ে যেত। কেন উলামায়ে কেরাম বসা, আমি কি বলবো, তারপরে বলার চেষ্টা করতেছি। ইন্তেকাল যখন হয়ে যেত, কয়েক কাফের বলতে লাগলেন, বলে নবী নির্বংশ। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী কি বংশ? নির্বংশ। নবী নির্বংশ বলাতে আল্লাহর বরদাস্ত হয় নাই। আল্লাহ বলে, যেই নবীকে নির্বংশ বলো, সেই নবীর শান কি তোমরা জানো? সেই নবীর শান হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। বলুন, আমার নবীকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ আমার নবীকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা আত্মার বলে, আপনাকে যারা নির্বংশ বলে, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নির্বংশ। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর শানে বেয়াদবি করলে আল্লাহ সাথে সাথে তার শিক্ষা দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন তারাই নির্বংশ যারা আপনাকে নির্বংশ বলে। কারণ আল্লাহর নবীর সন্তানগুলো আল্লাহ চাইলে রাখতে পারতেন। আল্লাহ বলে, আমি তো আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছি, আর সাথে সাথে আমার নবীও বলে দিয়েছেন, আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। নবী যদি, নবীর ঘরে যদি সন্তান আসে, নবীর ঘরে যদি সন্তান জীবিত থাকতো, তাহলে তারা পরবর্তী নবী হতো। সেই জন্য আমার নবী তো আনা খাতামান নবিয়্যিন, আমার নবী তো শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার নবীর পরে যেহেতু কোনো নবী আসবে না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর ঘরের সন্তানগুলা তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সেই কারণে নবীর সন্তানগুলা তুলে নিলেন। আর কাফেররা বলতে লাগলো, হয়তো উনি নির্বংশ হয়ে যাচ্ছে। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো শেষ নবী হিসেবে পাঠাবো। আর আমার রাসূল বলে দিলেন, পৃথিবীর জমিনের বংশ, সমস্ত মানুষ আমার উম্মতের বংশগুলা দুনিয়ার জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তাদের আপনার পুত্রদের মাধ্যমে, তাদের সন্তানদের মাধ্যমে বংশ জারি থাকবে। আর আমি রাসূলের বংশ জারি থাকবে। আমার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিক থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীর শানে বেয়াদবি করলে, এমনকি আমার নবীকে যখন উহি দেওয়া বন্ধ করে দিলেন কিছুদিনের জন্য, তখন মক্কার কাফেররা আবার নবীর বিরুদ্ধে বলে, আমার নবীকে বলতেছেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে বুঝি তোমার রব ভুলে গিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলুন, আপনার আমার এই বিশ্বাস কি কখনো হতে পারে? আল্লাহকে কখনো আমার নবীকে বলতে পারে? জোরে বলুন, আমার নবীকে বলতে পারে? আল্লাহর সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূল
রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে বলতে পারে না, আপনার রব আপনার প্রভু আপনাকে বলতে পারে না। কাফেরদেরকে আপনি এই আয়াতে কারিমা শ্রবণ করি, আপনি তাদেরকে বলে দেন যে আমি আপনাকে বলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার মায়ারাম বলতে চেয়েছিলাম, আল্লাহর প্যারা নবীর কাছে সাইয়েদনা জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে আমার নবীকে দাওয়াত দিলেন নাম ওখানে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর প্যারা নবীকে দাওয়াত দিলেন, আল্লাহর প্যারা নবী দাওয়াত গ্রহণ করতেছেন না। আল্লাহর প্যারা নবী বলে, জিবরাইল রে, আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে যাব, দিদার করতে যাব? এই দুনিয়ার জমিনের মধ্যে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে রেখে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার নবী লামকানের মধ্যে আসবে, নবীর জন্য সাওয়ারির প্রয়োজন হবে, নবীর জন্য বোরাকের প্রয়োজন হবে, নবী সাওয়ারি হবেন, এমন একটা বাহনের প্রয়োজন হবে। হ্যাঁ জিবরাইল, যাও যাও, আমি আমার রাসূলের জন্য জান্নাতের মধ্যে হাজার হাজার বোরাককে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। ওই বোরাক থেকে তুমি জিবরাইলের যেটা পছন্দ হয় নবীর বাহন হিসেবে, নবীর জন্য সাওয়ারি হিসেবে জান্নাত থেকে বোরাক নিয়ে আসো। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি আর দেরি করেন নাই, ইনি চলে গেলেন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে যাওয়ার পরে ইনি এবার বোরাক দেখতেছেন জান্নাতের মধ্যে, এক একটার সাইড এক একটা সুন্দর, এক একটার সাইড এক একটা সুন্দর, এক একটার সাইড এক একটা সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বোরাককে সাজিয়ে রেখেছেন, বোরাকগুলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বোরাকগুলাকে জান্নাতের মধ্যে জান্নাতি খাবার দিয়েছেন, জান্নাতি নাজ নিয়ামত দিয়েছেন। জিবরাইল বলে, আমি যখন বোরাক দেখার জন্য জান্নাতের ভিতরে গেলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম এক একটার সে এক একটা সুন্দর। আমি রাসূলুল্লাহর জন্য বোরাক বাছাই করতেছিলাম, আল্লাহর প্যারা নবীর জন্য বোরাক বাছাই করতেছিলাম। ওই মুহূর্তে আমি শেষ বেলায় এসে দেখতে পেলাম এমন একটা বোরাক আমি জিবরাইলের চোখের মধ্যে পড়ে গেল। যেই বোরাককে দেখলাম তার শরীরের মধ্যে কোনো মাংস নাই, যার শরীরের মধ্যে কোনো গোশত নাই, যার শরীরের মধ্যে হাড্ডি, সে একেবারে হ্যাংলা হয়ে গেল। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, বোরাক, ও বোরাক, তোমার এই অবস্থা কেন জান্নাতের ভিতরে? সব বোরাকগুলা পুষ্টিময়, খাওয়ার কি জান্নাতি নাজ নিয়ামত খেয়ে তারা সবাই আজকে বোরাকগুলা পুষ্টিময় হয়ে গেল, কিন্তু তুমি বোরাকের গায়ের মধ্যে কেন গোশত নাই? তুমি বোরাকে তো হ্যাংলা কেন? তুমি বোরাকের শক্তি নাই কেন? তুমি বোরাক শুয়ে থাকছো, উঠতে পারতেছো না, উঠলে বসতে পারো না, এরকম অবস্থা কেন একটু জানতে চাই। গভীর মনোযোগ, আমার মোহাম্মদপুরের সাগার গাউসে কমিটির মায়েরা, এলাকার মুরব্বী বাবারা, যুবক মায়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র মায়েরা, আমার শিক্ষক ভাইয়েরা, দৃষ্টি আকর্ষণ করতেছিলাম আমার মা বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বোরাকদেরকে বলেছিলেন, ও বোরাক, তোমাদের মধ্য থেকে এমন একটা বোরাক আমার নবীকে নিয়ে জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এভাবে পাড়িয়ে দিবে। এই কথা বলার পরে ওই বোরাকগুলা যখন সবাই অবাক হয়ে গেলেন, ওই বোরাকটা বলতেছেন, ও জিবরাইল, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, সেদিন থেকে আমি আর জান্নাতি খানা বন্ধ করে দিলাম। আমি সেদিন থেকে চিন্তার মধ্যে মগ্ন ছিলাম, কখন সেই সময়টা আসবে, কখন সেই রাত্রিটা আসবে, যেই সময়টা আমি আমার রাসূলকে নিয়ে সাওয়ারি হয়ে পাড়ি দিয়ে আসমানে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বোরাক আর দেরি করি নাই, আমি বোরাক সেই জন্য সেদিন থেকে কানা ফিনা বন্ধ করে দিলাম, জান্নাতি নাজ নিয়ামত বন্ধ করে দিলাম। জান্নাতের ভিতরে একটা টেনশনের মধ্যে ছিলাম, কখন শ্রেষ্ঠ নবীর নোরানি কদম মোবারক আমি বোরাকের পিঠের উপরে উঠবে, আমি বোরাক ধন্য হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, বোরাক দেখা আমার হয়ে গেল। জান্নাতের মধ্যে শত শত হাজার হাজার বোরাক আমি দেখেছি, কিন্তু আমি কোনো বোরাককে পছন্দ করি নাই। একটার সে একটা সুন্দর, একটার সে একটা পুষ্টিময়, কিন্তু আমি জিবরাইল কোনো বোরাককে পছন্দ করি নাই। আমি সেখান থেকে এমন একটা বোরাককে পছন্দ করলাম, যদিও বা হ্যাংলা, যদিও বা শক্তি নাই, যদিও বা মজবুত না, এরপরেও আমি এই বোরাককে পছন্দ করে নিলাম, কারণ এই বোরাকের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত রয়েছে। এই আমার মোহাম্মদপুরের আশিক রাসূল ভাইয়ারা, সেই জন্য বলতে চেয়েছিলাম, রিকশাওয়ালা হলেও নবীর উম্মত, তারা
গাড়িওয়ালা হলেও নবীর উম্মত, আপনি ভ্যান গাড়িওয়ালা হলেও নবীর উম্মত, আপনি প্রফেসর হলেও নবীর উম্মত, আপনি ডক্টরি ডিগ্রি পাস করলেও নবীর উম্মত। সেই জন্য আমি বলতে চেয়েছিলাম, একজন কৃষকও যদি হয়, একজন গরিবও যদি হয়, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, ওই রাসূলুল্লাহর মহব্বত করে নেওয়ালা রিকশাওয়ালা দুনিয়ার নবী বিদ্বেষী প্রফেসর ডক্টরের চাইতে কোটি কোটি গুণ আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমটাই হচ্ছে আসল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, নবীর প্রেমটাই হচ্ছে আসল, নবীর মহাব্বতটাই হচ্ছে আসল। নবীর মহাব্বতের ভিতরে কোনো প্রশ্ন নাই, ঠিক কিনা বলেন? নবীর মহাব্বতের ভিতরে কোনো ফতোয়া নাই। ফতোয়াবাজি সব জায়গার মধ্যে খাটে, কিন্তু নবীর মহাব্বতের ভিতরে ফতোয়া কাটে না। নবীর মহাব্বত, নবীর ইশক যার ভিতরে থাকবে, নবীর মহাব্বতের কারণে যদিও বা একজন রিকশাওয়ালা হয়, ওই নবীর মহাব্বত, নবীর প্রেমের উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, বলতে চেয়েছিলাম আল্লাহর প্যারা নবী রাসূলুল্লাহর জন্য বুরাক যখন বাছাই করলেন, সাইয়েদনা জিবরাইল বলে, বুরাক, ও জান্নাতের বুরাক, তুমি যদিও বা তোমার শরীরের মধ্যে গোশত নাই, এরপরও আমি তোমাকে আজকে বাছাই করলাম। বুরাক এমন ভাবে একটা লাফ দিলেন খুশিতে, এমন লাফ মারলো, এক লাফ মারতেই দেরি ওই জান্নাতের বুরাকের চেয়ে ওই বুরাকের শক্তি আরো 1000 গুণ বেড়ে দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন, কে? 1000 গুণ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। বুরাক নবীজির কদমের মধ্যে চলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে যে বলেছিলেন, আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে সফর করাবে। ও আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, আমি মেহরাজুন নবীর বিস্তারিত আলোচনা করে শেষ করতে পারবো না। আমি শুধু বলবো, আমাদের ভিতরে শিক্ষা গ্রহণ করতে হবে। যদিও বা একজন রিকশাওয়ালা হয়, একজন ঠেলা গাড়িওয়ালা হয়, কিন্তু নবীর প্রেমটা যদি থাকে, তাহলে নবীর প্রেমের কারণে বলুন জান্নাত দিবেন কে? আর ডক্টরি ডিগ্রি পাশ করেও অনেকেই নবীকে রাখাল বলে, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই?